ভালোই বিপদে পড়ে গেছে দিল্লি ক্যাপিটালস। ভারতে ফিরছেন না ফাফ দু প্লেসি, জ্যাক ফ্রেজার, ম্যাকগার্কের জায়গায় ব্যাটার খুঁজছে তারা। মহাসংকটের আইপিএলে টাইগারদের চাহিদা বাড়ছে। আরব আমিরাত সিরিজ না থাকলে অন্তত দুজন টাইগার ব্যাটার খেলতেন আইপিএল। বাংলাদেশ থেকে দুই উইকেট কিপার ব্যাটারের উপর চোখ ছিল আইপিএলের বেশ কয়েকটা ফ্র্যাঞ্চাইজির। সিরিজ না থাকলে নিশ্চিত হতো তাদের আইপিএল সফর। নিলাম থেকে দলে না নিলেও বিপদে পড়ে ডাকা হয়েছে মুস্তাফিজকে। কোটি টাকা খরচায় তাকে দলে টেনেছে দিল্লি, তাতেও যথেষ্ট হচ্ছে না। প্লেয়ার সংকটে বিদেশি ক্রিকেটারদের কোটা পূরণে অনিশ্চিত হয়ে পড়েছে ক্যাপিটালসের একাদশ। ওয়েস্ট ইন্ডিজ কিংবা ইংল্যান্ড, কোথাও অ্যাভেইলেবল নেই আইপিএল মানের ব্যাটার। এই সংকটে বাংলাদেশের সেরা ব্যাটারদের পেলে লুফে নিত দিল্লি সহ একাধিক দল। সময় আর সুযোগ পক্ষে না থাকায় গল্পটা আর সেভাবে এগোলো না। হাই ডিমান্ডিং সেই তালিকায় আছেন জাকের আলী, অনেক ভালো টাচে আছেন, আছে উইকেট কিপিং স্কিল, সাথে মনে ধরার মতো ব্যাটিং। বিপিএল থেকে ইন্টারন্যাশনাল ক্রিকেট, জাকের আলীর ফিনিশিং রোলটা মনে ধরার মতোই। কেবল আরেকটু ধারাবাহিক হলেই তিনি সব মিলিয়ে দারুণ এক প্যাকেজ হতেন। লিটন দাসকেও ফেলে রাখার সুযোগ নেই। টাইগার ক্যাপ্টেনের আছে আইপিএল খেলার অভিজ্ঞতা। তার চেয়েও বড় কথা, বাংলাদেশ থেকে বিশ্বমানের উইকেট কিপার ব্যাটার কিনবে আইপিএল আর লিটনের দিকে নজর দিবে না তা তো হয় না। বয়স, অভিজ্ঞতার সাথে চমৎকার ব্যাটিং স্কিল, সব মিলিয়ে অসাধারণ এক প্যাকেজ লিটন। আইপিএলের এই কঠিন সময় তিনি হতে পারতেন বিপদের বন্ধু, কিন্তু একজন উইকেট কিপার ব্যাটারের অভাব তো রয়েই গেল দিল্লিতে। আর দুই টাইগার উইকেট কিপার ব্যাটারের জন্য ব্যাপারটা কিছুটা হলেও হয়ে থাকলো আফসোসের কারণ। আবু নাইম, ৭১।